যে গরুটা দেখেন, ঠিক আছে, কিন্তু বসে আছে। আর উলানে কত দুধ যে দেখেন, দুধ কিন্তু বাট দিয়ে অটোমেটিক করে দেখেন নিচে এখানে জমা হয়ে গেছে, ঠিক আছে। সৌদি আরবে দুধ কত টাকা লিটার বিক্রি হয়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে সৌদি আরবের দুধ কত টাকা লিটার বিক্রি হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে তো বুঝতে পারবেন বিষয়টা। তো এখানে দেখেন, সৌদি আরবে যে দুধটা বিক্রি হয় সেটা কিন্তু বাংলাদেশের তুলনায় দ্বিগুণ দামে সৌদি আরবে বিক্রি হয়। বাংলাদেশে হয়তো বা বিভিন্ন জেলায় বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে, কিন্তু খুব বেশি ডিফারেন্স হয় না, ঠিক আছে, খুব বেশি পার্থক্য হয় না। আমাদের আছে জেলাতে হয়তো বা সর্বোচ্চ 100 টাকা লিটার দুধ বিক্রি হয় এখন বর্তমানে, কারণ আমার সঠিকটা জানা নাই, কারণ যেহেতু আমি বেশ কয়েক বছর দেশের বাইরে। তবে আমি যতটুকু জানি যে 100 টাকা লিটারের উপরে কিন্তু হবে না, ঠিক আছে। তো ওই জিনিসটা আপনি চিন্তা করে দেখেন, এই সৌদি আরবে কিন্তু ওইটার দ্বিগুণ দাম এই সৌদি আরবের দুধের, ঠিক আছে। আপনার দেখা যাচ্ছে সৌদি আরবে বিভিন্ন কোম্পানি ভেদে, যেহেতু সৌদি আরবে বিভিন্ন কোম্পানি আপনার দুধ সাপ্লাই করে ওরা মার্কেটে, তো বিভিন্ন কোম্পানি ভেদে দেখা যাচ্ছে 6 রিয়াল থেকে 6.5 রিয়াল লিটার কিন্তু আপনার দুধ বিক্রি করে থাকে, ঠিক আছে। তো 6 রিয়াল থেকে 6.5 রিয়াল, তো 6.5 রিয়ালের হিসাবটা যদি করা যায়, তো দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় আপনার 204 থেকে 208 টাকা মতো লিটার পরে কিন্তু কিনতে আমাদের সৌদি আরবে, ঠিক আছে। কারণ সৌদি আরবের 1 রিয়াল সমপরিমাণে কিন্তু বাংলাদেশের 31 টাকা 50 পয়সা বা 32 টাকা মতো। তো ওই হিসেবে দেখা যাচ্ছে আমাদেরকে 204 থেকে 208 টাকা লিটার দুধ কিনে খেতে হয়। অথচ দেখেন, আমি কিন্তু এই গরুর ফার্মে কাজ করতেছি, এই যে গরুগুলো দেখছেন, ঠিক আছে, এই গরুগুলো কিন্তু নতুন লটে আসছে, একদম নতুনই কিন্তু, ঠিক আছে। আমরা যদি চাই তো এইগুলোর উলান থেকে কিন্তু দুধ দহন করতে পারি আমরা। আপনাদেরকে গরুগুলো আমি বিস্তারিত কাছে ক্যামেরায় নিয়ে গিয়ে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে গরুগুলো খামারে আসছে মাত্র 2 দিন বা 3 দিন হয়েছে, ঠিক আছে। তো এইগুলো যদি আপনার বেশ কয়েকদিন হয়ে যায়, সপ্তাহ বা 10 দিন, তখন দেখা যাচ্ছে উলানগুলো খারাপ হয়ে যায়। কিন্তু এখন বর্তমানে যে কন্ডিশনে আছে, আমরা যদি চাই তো প্রতিটা গরু থেকে কিন্তু দুধ দহন করতে পারি, ঠিক আছে। আমাদের কিন্তু দুধ কিনে খেতে হবে না যদি আমরা এই গরুগুলো থেকে দুধ দহন করি। তো এখানে মূল বিষয়টা হচ্ছে ভাই, যে আমাদের টাইমটা খুব কম পাই আমরা, ঠিক আছে। যে গরুর যে দুধ দহন করে আমরা দুধগুলো খাবো, এখানে কিন্তু মেশিন আছে, দুধ দহন করার মেশিন আছে। আমি মেশিনের ফটোটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখেন। তো আমরা চাইলে কিন্তু এই মেশিনটা দিয়ে দুধ দহন করতে পারি, ঠিক আছে, এবং খাইতে পারি। কিন্তু ওই যে বললাম যে টাইমের সংকটে এই কাজটা আমাদের করা হয় না, বিধায় আমাদেরকে বাংলাদেশের চাইতে দ্বিগুণ দামে সৌদি আরবে দুধ কিনে খেতে হয়, ঠিক আছে। দেখেন গরুগুলো মাশাআল্লাহ, প্রতিটা গরুর ওলান দেখেন, প্রতিটা গরু, হ্যাঁ, প্রতিটা গরু কিন্তু দুধ দেওয়ার মতো হয়ে আছে, ঠিক আছে। আপনাদেরকে আমি আরও বড় বড় ওলানে গরু দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে দেখেন সামনে 2টা গরু দাঁড়ায় আছে, ঠিক আছে, মাশাআল্লাহ ওলান দেখেন। তো এগুলো থেকে কিন্তু আমরা চাইলে দুধ দহন করতে পারি। আসলে ভাই সময়ের অভাব, আর দ্বিতীয় কথা হচ্ছে, ও থাম 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 থাম, আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে ওই যে একটা ঝামেলা মনে করি, ঠিক আছে না। আর এই 2টার কারণে ভাই আমরা খামার থেকে চাইলেও দুধ দহন করে খাইতে পারি না, বিধায় আমাদেরকে কিনে খাইতে হয়। যারা বিশেষ করে সৌদি আরবে আছেন বিষয়টা বুঝতে পারবেন, যে দুধ কত করে বিক্রি হয় বা দুধের কোয়ালিটিগুলো কীরকম, ঠিক আছে। আর এই যে গরুটা দেখেন, ঠিক আছে, কিন্তু বসে আছে। আর উলানে কত দুধ যে দেখেন, দুধ কিন্তু বাট দিয়ে অটোমেটিক করে দেখেন নিচে এখানে জমা হয়ে গেছে, ঠিক আছে। এত পরিমাণে দুধ আছে এই গরুটার। তো যাই হোক, এটাই ছিল মূল বিষয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করিয়েন যাতে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।